আপনি কি জানেন ধনুরাশির মানুষেরা প্রেমে বারবার কেন ধোঁকা খায়? কেনই বা তাদের বিবাহিত জীবনে এত মান অভিমান, এত টানাপোড়েন? বাইরের মানুষের কাছে যা পারফেক্ট কাপল, তাদের অন্দরের গল্পটা কি সত্যিই ততটা সুন্দর? আজ আমরা ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবনের সেই অজানা রহস্যগুলোই ফাঁস করতে চলেছি, যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। নমস্কার বন্ধুরা, হিন্দুত্বের মানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত আকর্ষণীয়, ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে এই দুটি গুরুত্বপূর্ণ দিক কেমন হয়, কি কি বাধা বিপত্তি আসতে পারে এবং কিভাবে তারা সুখের ঠিকানা খুঁজে পেতে পারেন, সেসব নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারা এখনো আমাদের হিন্দুত্বের মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু পস্তাবেন, কারণ এরকম আধ্যাত্মিক এবং রাশি সংক্রান্ত ভিডিও আমরা রোজ নিয়ে আসি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তবে ভিডিওটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজ এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার জীবনের সাথে হুবহু মিলে যেতে পারে। আর হ্যাঁ, আমি কিন্তু পয়েন্ট ধরে ধরে কথা বলবো, তাই মন দিয়ে শুনুন। শুরু করা যাক ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবন নিয়ে। প্রেম বা বিবাহিত জীবন নিয়ে কথা বলার আগে ধনুরাশির মানুষদের স্বভাব চরিত্রটি একটু বিস্তারিতভাবে বুঝে নেওয়া কিন্তু আগে দরকার। ধনুরাশি হলো বৃহস্পতি প্রভাবিত একটি অগ্নি রাশি। এর ফলে এদের মধ্যে যেমন জ্ঞানের গভীরতা থাকে, তেমনই থাকে একটা তেজ বা জেদ, সততা ও বিশ্বাসযোগ্যতা। ধনুরাশির মানুষেরা সাধারণত খুব সৎ এবং ভরসাযোগ্য হয়। কাউকে কথা দিলে এরা তা রাখার আপ্রাণ চেষ্টা করে। জীবনে এরা নীতির সাথে আপোষ করতে চায় না। এদের এই সততাই অনেক সময় এদের অন্যদের থেকে আলাদা করে তোলে। জ্ঞানের ভান্ডার, বৃহস্পতির প্রভাবে এরা পড়াশোনা করতে ভালোবাসে। যদি প্রথাগত শিক্ষায় খুব একটা এগোতে নাও পারে, তবুও এদের জীবনবোধ বা সাধারণ জ্ঞান থাকে প্রবল। এরা মানুষকে খুব ভালো পরামর্শ দিতে পারে এবং এদের পরামর্শ মেনে চললে অনেকেই উপকৃত হয়। এরা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে এবং জানতে আগ্রহী থাকে। আত্মবিশ্বাস বনাম অহংকার, এদের আত্মবিশ্বাস থাকে চোখে পড়ার মতো। এরা নিজেদের ক্ষমতার উপর অগাধ বিশ্বাস রাখে, কিন্তু রাশিটি যদি জন্মছকে কোনোভাবে পীড়িত থাকে তবে এই আত্মবিশ্বাসী অহংকারে পরিণত হতে পারে। তখন এরা একটু রাগী, জেদি এবং কাউকে তোয়াক্কা না করার মানসিকতাই দেখাতে পারে। এই অহংকার বোধই অনেক সময় এদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। স্পষ্ট বক্তা, এরা সাধারণত মুখের ওপর সত্যি কথা বলতে ভালোবাসে। ঘুরিয়ে ফিরিয়ে কথা বলা এদের স্বভাবে নেই। এদের এই সোজাসাপটা কথা বলার ধরন অনেক সময় অন্যদের খারাপ লাগতে পারে, কিন্তু এরা যা বলে তা মন থেকে এবং সততার সাথেই বলে। চলুন এবার প্রবেশ করি ধনুরাশির প্রেম জীবন নিয়ে। বারবার কেন আঘাত আসে প্রেম জীবনে? এবার আসি ধনুরাশির প্রেম জীবনের কথাই। ধনুরাশির জাতক জাতিকারা প্রেমে পড়লে খুব সিরিয়াস থাকে। এরা চায় এমন একজন সঙ্গী যে এদের বুঝবে, এদের চিন্তাধারাকে সম্মান করবে, কিন্তু বাস্তবে অনেক সময় তার উল্টোটাই ঘটে। একাধিক প্রেমের সম্ভাবনা, এরা একাধিক প্রেম করতে চায় না, কিন্তু পরিস্থিতির ফেরে অনেক সময় এদের জীবনে একাধিক প্রেম আসতে দেখা যায়। এদের মন খুব তাড়াতাড়ি কাউকে ভালোবেসে ফেলে, আবার সেই ভালোবাসায় আঘাত পেলে এরা সহজেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। অসন্তুষ্টি ও হতাশা, প্রেমের ক্ষেত্রে এরা বারবার আঘাত পায়। এদের একটা বড় সমস্যা হলো স্যাটিসফ্যাকশনের অভাব। এরা সবসময় নিখুঁত কিছু খোঁজে যা বাস্তবে পাওয়া কঠিন। এই নিখুঁত খোঁজার প্রবণতায় এদের হতাশায় ফেলে দেয়। সঙ্গীত প্রকৃতি, ধনুরাশির পার্টনাররা অনেক সময় একটু রাগী, প্রতিবাদী এবং কখনো কখনো অবুঝ প্রকৃতির হয়। ধনুরাশি যেখানে লজিক দিয়ে বিচার করতে চায়, এদের পার্টনাররা সেখানে ইমোশন বা জেদ দিয়ে বিচার করে। এই মানসিকতার পার্থক্যের জন্যই এদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। মূল্যবোধের সংঘাত, ধনুরাশি যখন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলে বা পরামর্শ দেয়, অনেক সময় এদের পার্টনাররা সেটাকে গুরুত্ব দেয় না, এমনকি ফালতু কথা বলে উড়িয়ে দেয়। এই অবমূল্যায়নে ধনুরাশির মানুষেরা মেনে নিতে পারে না, কারণ এরা চায় পার্টনার এদের কথা মনোযোগ দিয়ে শুনুক এবং সম্মান করুক। প্রাথমিক উচ্ছ্বাস, তারপর ভাটা। ধনুরাশির প্রেম সাধারণত প্রথম কয়েক মাস খুব ভালো কাটে, কিন্তু তারপর থেকে শুরু হয় মান অভিমান, তর্ক বিতর্ক। এদের পার্টনারদের ছ্যাবলামি বা সিরিয়াসনেসের অভাবে অনেক সময় সম্পর্ক ভাঙার কারণ হয়ে দাঁড়ায়। ধনুরাশি চায় সম্পর্কের গভীরতা, কিন্তু পার্টনার হালকা মানসিকতা এদের হতাশ করে। বুঝতে পারলেন যে ধনুরাশির প্রেম জীবন কিন্তু ততটাও সুখের নয়। তো চিন্তার কিছু নেই, প্রেম জীবনের সতর্কতা নিয়ে আমি কিছু কথা বলবো। সতর্কতাগুলি অবলম্বন করলে সেগুলো ঠিক হয়ে যাবে। তার আগে জেনে নেওয়া যাক ধনুরাশির বিবাহিত জীবন নিয়ে। প্রেমের পর যদি বিবাহিত জীবনের কথায় আসি, তবে ধনুরাশির বিবাহিত জীবনে খুব একটা মসৃণ হয় না বললেই চলে। তবে এরা নিজেদের সমস্যা বাইরে কাউকে সহজে বুঝতে দেয় না।
পার্টনারের বাহ্যিক রূপ। ধনুরাশির বিবাহিত পার্টনাররা সাধারণত দেখতে সুন্দর, আকর্ষণীয় এবং ছিমছাম চেহারার হয়। অনেক সময় ধনুরাশি জাতকদের থেকে এদের পার্টনারদের বয়স কম মনে হয়। এই বাহ্যিক রূপ এদের প্রথম দর্শনে আকৃষ্ট করলেও পরে অনেক ক্ষেত্রে চারিত্রিক অমিল দেখা যায়। ছোট ছোট সমস্যা থেকে বড় অশান্তি। ধনুরাশি খুব চাপা স্বভাবের হয়। আমাদের কোনো সমস্যা নেই, এটাই এদের বাইরের রূপ, কিন্তু ভেতরে ভিতরে ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি লেগেই থাকে। এই ছোট ছোট অশান্তি পরে বড় আকার ধারণ করে। পার্টনারের সিদ্ধান্তহীনতা বা কনফিডেন্সের অভাব। ধনুরাশি চাই এমন একজন পার্টনার যে হাতে হাত মিলিয়ে জীবন যুদ্ধে এগোবে, কিন্তু অনেক সময় এদের পার্টনাররা হয় সিদ্ধান্তহীনতায় ভোগা, কনফিউশন বা কনফিডেন্সহীন মানুষ। এরা মুখে অনেক কথা বললেও কাজে করে দেখানোর ক্ষমতা এদের কম থাকে। এই কারণেই ধনুরাশির পার্টনারের উপর বিশ্বাস হারাতে থাকে। ভুল বোঝাবুঝি বা সমালোচনা। এদের পার্টনাররা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় এবং উল্টো পাল্টা কথা বলে। ধনুরাশি আবার অযৌক্তিক কথা বা অকারণের সমালোচনা একদম পছন্দ করেন না। এদের পার্টনাররা যখন এদের কাজের সমালোচনা করে তখন এরা খুব বিরক্ত হয়। প্রতারণা ও ছলনায়। কিছু ক্ষেত্রে দেখা যায় ধনুরাশির পার্টনাররা অত্যন্ত ধূর্ত এবং মিথ্যাবাদী হয়। এরা ধনুরাশিকে ঠকাতে বা বোকা বানাতে পিছুপা হয় না। এই ছলনার কারণেই অনেক ধনুরাশির বিবাহিত জীবন ডিভোর্স পর্যন্ত গড়ায়। ধনুরাশির সততা ভালোবাসে, তাই পার্টনারের প্রতারণা এরা মেনে নিতে পারে না। পরকীয়ার সম্ভাবনা। সপ্তম ভাব পীড়িত থাকলে পার্টনারের অস্থির মন এবং লোভী মানসিকতা দেখা যায়। এর ফলে পার্টনারের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, যা ধনুরাশির জীবনে চরম বিপর্যয় ডেকে আনে। এই পরকীয়া এদের মনের গভীর ক্ষতের সৃষ্টি করে। মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা। এত সমস্যা থাকা সত্ত্বেও ধনুরাশি বিবাহিত জীবনে অনেক সময় টিকে থাকে এদের মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার জন্য। মাথা গরম হলেও পরিস্থিতি ঠান্ডা হলে এরা বুঝতে পারে এবং সংসার টিকিয়ে রাখার জন্য পার্টনারের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। বাইরের লোককে এরা ঘুণাক্ষরেও বুঝতে দেয় না যে তাদের মধ্যে কোনো সমস্যা চলছে কিনা। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাই এদের অনেক সময় বড় বিপদ থেকে বাঁচায়। তবে সব ধনুরাশির বিবাহিত জীবনে যে খারাপ হয় তা কিন্তু নয়। ধনুরাশি যদি তার মনের মতো একজন লজিক্যাল, সাপোর্টিভ এবং সৎ পার্টনার পায় তবে এদের জীবন বদলে যায়। সঠিক পার্টনারের হাত ধরে এরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারে। গাড়ি, বাড়ি, খ্যাতি সবকিছুই এরা অর্জন করতে পারে। সঠিক পার্টনার এদের জীবনের অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। এবার প্রশ্ন হলো, এত সমস্যা, এত টানাপোড়েনের পর ধনুরাশির মানুষ কি সত্যিই সুখী হতে পারে? উত্তর হলো অবশ্যই পারে, তবে তার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রতিকার এবং জীবনধারার পরিবর্তন আনা খুবই জরুরি। প্রথম প্রতিকার, ধনুরাশিকে নিজের রাগ এবং অহংকার নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। সবসময় নিজের কথাকে সঠিক মনে করলে সম্পর্কে দূরত্ব তৈরি হবেই। মাঝে মাঝে পার্টনারের কথাও মন দিয়ে শোনা দরকার, কারণ সম্পর্ক শুধু যুক্তি দিয়ে নয়, অনুভূতি দিয়েও টিকে থাকে। দ্বিতীয়ত, অতিরিক্ত প্রত্যাশা কমাতে হবে। ধনুরাশি সবসময় নিখুঁত মানুষ খোঁজে, কিন্তু পৃথিবীতে কেউ পারফেক্ট নয়। ছোট ছোট ভুল মেনে নেওয়া মানসিকতা তৈরি করতে পারলে সম্পর্ক অনেক সুন্দর হয়ে উঠবে। তৃতীয়ত প্রতিকার হিসেবে প্রতি বৃহস্পতিবার ভগবান শ্রী বিষ্ণু ও গুরু বৃহস্পতির আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে স্নান করে ওং গ্রাহ গৃহ গ্রহ স গুরুবে নমঃ এই মন্ত্র 108 বার জপ করলে মানসিক অস্থিরতা কমে এবং সম্পর্কের বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করে। এছাড়া বৃহস্পতিবার গরিব মানুষকে হলুদ বস্ত্র, ছোলা, ডাল বা হলুদ মিষ্টি দান করলে বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়। এতে প্রেম ও বিবাহিত জীবনে অশান্তি অনেকটাই কমে আসে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিকার হলো নিজের ব্যক্তিগত সমস্যা বাইরের লোকের কাছে বেশি প্রকাশ না করা, কারণ অনেক সময় তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ সম্পর্কে আরো জটিল করে তোলে। ধনুরাশির মানুষ যদি পার্টনারের সাথে খোলাখুলি কথা বলে সমস্যার সমাধানের চেষ্টা করে তাহলে ভুল বোঝাবুঝি অনেকটাই কমে যাবে। যাদের জন্মছকে সপ্তম ভাব দুর্বল বা পীড়িত তারা প্রতি বৃহস্পতিবার কলা গাছের গোড়ায় জল অর্পণ করতে পারেন এবং ভগবান নারায়ণের মন্দিরে প্রদীপ জ্বালাতে পারেন। এতে দাম্পত্য জীবনে নেতিবাচক শক্তি ধীরে ধীরে দূর হয়। সবশেষে একটাই কথা বলবো, ধনুরাশির মানুষেরা ভিতর থেকে অত্যন্ত ভালো মনের হয়। এরা একবার কাউকে সত্যিকারের ভালোবাসলে তাকে মন থেকে কখনো ছাড়তে চায় না। তাই ধৈর্য, বিশ্বাস এবং সঠিক বোঝাপড়া থাকলে ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবন খুবই সুন্দর এবং সফল হতে পারে। আর তার আগে একটি কথা বলে রাখি, এই নক্ষত্র অনুযায়ী কিন্তু সবার সাথে এই ধনুরাশির প্রেম ও বিবাহিত জীবন কিন্তু নাও মিলতে পারে। যাদের নক্ষত্র ঠিকঠাক ভাবে পরিচালিত বা ঠিক রাস্তায় আছে তাদের সঙ্গে কিন্তু
আমার এই কথাগুলি সম্পূর্ণ মিলে যাবে, এবং আমি জানি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটি মিলে যাবে। তবে অন্ধবিশ্বাস শুধু মেনে চললে হবে না। ভালো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে আগে নিজেকে ভালো মানুষ হতে হবে, তারপরে কিন্তু আপনার জন্য কেউ পারফেক্ট হয়ে আসতে পারবে। আগে নিজে ভালো হন, তারপর কিন্তু আপনার অপর বা বিপরীত জীবন সঙ্গী ভালো মনে হবে। আপনি যেরকম মনোভাব রাখবেন, আপনি সেরকমই মনোভাবের মানুষ আপনি পাবেন। তাই আগে নিজে স্থির থাকুন, নিজে ভালো থাকুন, নিজে সত্যের পথে থাকুন, এবং অবশ্যই সব সময় চেষ্টা করুন ভগবান বা আল্লাহর স্মরণে থাকার। দেখবেন আপনার জীবন সাথীটি যদি খারাপও হয় বা আপনার মনের মতো নাও হয়, ধীরে ধীরে কিন্তু সে কিন্তু পরিবর্তন হয়ে যাবে এবং আপনার মনের মতো হয়ে উঠবে। তো বন্ধুরা, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও হিন্দুত্বের মান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় হোক সত্যের। হরে কৃষ্ণ।